হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নীলেশনালা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। এতক্ষণে তোমরা ক্যাপশন দেখে অ্যান্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি রাঙামাটি যাচ্ছি। প্রথমে আমি সায়দাবাদে এসে বাসে উঠেছি। তারপরে আমাদের বাস 1টা 30 মিনিটে কুমিল্লার এই রেস্টুরেন্টে থামায় রাতে খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টটাতে খাবার কিন্তু অনেক হাই প্রাইস ছিল। একটা চায়ের দামই শুধু 40 টাকা, ভাবা যায়। এখানে হচ্ছে 30 মিনিটের সময় দেয় খাওয়া দাওয়ার জন্য। এখানে হচ্ছে এই বড় ট্রলার দিয়ে যাতায়াত করা লাগে। ঝুলন্ত ব্রিজ, আদিবাসীদের ঘরবাড়ি, আদিবাসীদের মার্কেট ইত্যাদি জিনিসগুলো আমাদের এই জাহাজটা দিয়েই যাতায়াত করা লাগে, দেখা লাগে। রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া যায় না। ঢাকায় যেমন শীত, আমি ভেবেছিলাম যে রাঙামাটিতে অনেক বেশি শীত হবে। এই জন্য আমি বোরকা টোরকা পরে 5-6টা জামা কাপড় পরে নিয়েছিলাম, কারণ বাসে তো অনেক বেশি ঠান্ডা লাগে এই জন্য। সো আমি পরে এগুলো চেঞ্জ করে ফেলি, জামা কাপড়গুলো চেঞ্জ করার একটা আলাদা জায়গা আছে। সো আমি কথা বলতে বলতে চলে এসেছি আদিবাসীদের মার্কেটে। ওদের মার্কেটটা দেখো অনেক সুন্দর। এখানে তো একটা মার্কেট, আরও মার্কেটগুলো দেখানো হবে। এখানে ওদের সব নিজের হাতের তৈরি, ওদের জামা কাপড়গুলো নিজের হাতের তৈরি। সো আমি এখান থেকে অনেক কিছুই কিনেছিলাম, চকলেট, আচার, চিরুনি, অনেক কিছুই কিনেছিলাম। আমাদের বাস রাত 11টা বাজে ছাড়ে, আর আমরা এখানে এসে পৌঁছেছি সকাল 6:30 বাজে। সো আমাদের এখানে হচ্ছে মার্কেট দেখা শেষ। এখন আমরা বৌদ্ধ মন্দির দেখতে যাব। মন্দিরটা দেখার জন্য আমাদের পাহাড়ে ওঠা লাগছে। এই সময়টাতে হাঁটতে অনেক কষ্ট হয়েছিল, কারণ অনেক নিচে থেকে উপরে উঠতে হয়েছিল, তারপর আবার নিচে নামতে হয়েছিল। এই মন্দিরটা আর কি দেখার জন্য এত কষ্ট করতে হয়েছিল, কারণ এইটার জায়গাটা, এই রাস্তাটাই এরকম, এত উঁচা নিচা জায়গা ছিল। এই দিকের ভিউটা আমার কাছে জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম। তারপর আবার পারাপার হয়ে যাব আমরা ঝর্ণা দেখতে। সুন্দর জায়গা আছে কি গো, দুঃখে তো মনটা ভরে গেল। এটা হচ্ছে আমাদের সকালের খাবারের আইটেমটা ছিল ডিম খিচুড়ি। আমরা দুপুরে রাঙামাটির ট্র্যাডিশনাল খাবার খাই, ব্যাম্বো চিকেন, তারপরে আরও কয়েকটা ভর্তা আছে। আমি ছোট মাছ খাই না, কিন্তু ওরা এত মজা করে ভর্তা বানাইছে, এটা অনেক মজা ছিল। অবশ্যই রাঙামাটি গেলে একবার হলেও ট্রাই করবেন ওদের এই দুপুরের ট্র্যাডিশনাল খাবারের আইটেমগুলো। এটাই হচ্ছে সেই ভাইরাল ঝুলন্ত ব্রিজ। আমার এটা দেখে কোনো ইউনিক কিছু লাগে নাই। বাংলাদেশি সব আজকে আজকে রে আজকে রে মাছ এবারে শুভ জলদি ওই পারে ওরে মাছ এটা তো ধনি আছে এর কত করব পাঁচ লাগে এটা অফিসের মধ্যে ফেসা হয়ে গেল। ছবি দিলেন বক বক না করে ছবি দিলেন। রোজ যে হলো
এখানে হচ্ছে এই দোকানে যেতে, একটু পাশের দোকানে যেতে এখানে একটু উপরে ওঠা লাগে, মানে পাহাড়ে ওঠা লাগে, একটু উঁচু উঁচু। এখানে তেমন কোনো সিঁড়ির সিস্টেমও নেই, অত একটা ভালো সিঁড়ির সিস্টেম নেই। কিছু কিছু জায়গায় সিঁড়ির সিস্টেমটা আছে, মানে সিঁড়িটা আছে, কিন্তু সব জায়গাতে সিঁড়ি নেই। আর এখানে যে আনারসগুলো দেখা যাচ্ছে এগুলো এক পিস মাত্র 10 টাকা। ওইখানে এত কম ছিল খাবারের দাম, মানে এগুলোর দাম যে এত কম হবে আমি এক্সপেক্ট করিনি। আর এখানে ডাবের দামটাও ছিল 50 টাকা থেকে শুরু মেবি। এটা হচ্ছে এখন আমরা আরেকটা মার্কেটে যাচ্ছি। এই সব দোকান থেকেও আমরা কেনাকাটা করেছি। একটা চুড়ির আলনা কিনেছি কাঠের, অ্যান্ড ওদের ঘরে বানানো আচার কিনেছি। এখানে একটু দামটা বেশি ছিল। সো এই তো যা যা কিনেছি সব ব্যাগে করে নিয়ে এসেছি। আমি তো বাসে উঠলে এমনিতেই ঠিক থাকতে পারি না, সো আমি ভালো করে সব কিছু ভিডিও করি নাই। তো তারপরও যতটুকু পেরেছি ততটুকুই করেছি। সো এখন আমরা ট্রলার উঠে এখন মানে একবারে চলে যাবো, আর ট্রলার উঠতে হবে না। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর ছিল এই রেস্টুরেন্টটা। চলো উপরে গিয়ে দেখাই। এখানে একটা কলেজের প্রোগ্রাম হচ্ছিল, কলেজের না স্কুলের জানি না, কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছিল। নন্দনকানন থেকে আগত তাদেরকেও ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল ব্যবসায়ী বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সপরিবারে আমাদের যে মঞ্চের সামনে যে আমরা প্যান্ডেল আছে আমাদের সো এই তো আমি এই রেস্টুরেন্টের কথাই বলেছি, এটা অনেক সুন্দর করে ডেকোরেট করা। এটা হচ্ছে আরেকটা মিনি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটার ওপরে গিয়ে আমি দেখলাম এত সুন্দর সুন্দর গাঁদা ফুল, অনেক সুন্দর আর অনেক বড় ছিল ফুলগুলো। যদিও ছিঁড়তে দিচ্ছিল না, এটা আসলে সৌন্দর্য, ছিঁড়াটাও ঠিক না। আমার কাছে ওই বড় ঝুলন্ত ব্রিজের চাইতে এই ছোট্ট ব্রিজটা অনেক সুন্দর লেগেছে, আনন্দও লাগছে, ভয়ও লাগছে, অনেক ইন্টারেস্টিং ছিল এটা। আর এটা হচ্ছে রাঙামাটির শহীদ মিনার। এখানে এসে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের এই বাস আমাদের সায়দাবাদ ছেড়ে দিয়েছে। আমরা রাত 9টা বাজে রওনা হয়েছিলাম, 5:30টার দিকে, সকাল 5:30টার দিকে বাসায় এসেছি। সো বাই বাই, আল্লাহ হাফেজ। আজকের জন্য এতটুকু, দেখা হবে পরবর্তী ব্লগে। এতক্ষণ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো।